আমরা যাচ্ছি নিকো পার্ক। একদম, আজ আমরা যাচ্ছি নিকো পার্ক। আর ওখানে গিয়ে কি করছি আর সারাদিনে কি কি ঘুরলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করার ডিটেইলে চেষ্টা করব। আর আশা করছি আমাদের সাথে ঘুরতে তোমাদের ভালো লাগবে। তো যাবো। তো চলে এসেছি আমরা নিকো পার্কে। আয়ান এক্সাইটেড? তো আমরা সবাই খুব এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। তো এখন বাজছে 10টা আর এতটা ভিড় এখানে। আর একটা কথা যে অনলাইন আর অফলাইনে কিন্তু সেপারেট কম্পার্টমেন্ট আছে। নিকো পার্কের ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন কেটে দিতে পারবে, তো এখানে এসে তোমরা অফলাইনও নিতে পারবে। আমাদের হাতে ঢোকার সময় এরকম একটা ব্যান্ড দিয়েছিল। তো ঢুকেই প্রথমে একটা এইরকম গ্লোব দেখলাম যেটাই লেখা ছিল নিকো পার্ক। এখানে কোথায় কি আছে এটার একটা চার্ট আছে ওইদিকে, আমি সেটা তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেব। আমরা প্রথমে এসেছিলাম 10টার দিকে, মানে পৌঁছে গেছিলাম। তো চার্টে লেখা ছিল যে 10:30টায় খুলবে। তো 10:30টায় ঢুকেছি। ঢোকার পরে এখন বলছে 11টার দিক থেকে রাইড শুরু হবে। আমার সাথে প্রথমেই চলে এসেছি আমরা মিরর রুমে। তারপর মিরর রুম থেকে চলে গেছিলাম হর্স রাইডে। আর এই রাইডটা দেখে তো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। যারা উঠেছিল তাদের কি হচ্ছে আমি সেটাই ভাবছি। আমি তো জীবনেও চড়বো না এই রাইডে। নেক্সট উঠেছিলাম এই ছোট রোলার কোস্টারে। দেখতে ছোট লাগলেও বাট অ্যাকচুয়ালিতে কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ছিল। তারপর চলে গেছিলাম 7D থিয়েটার দেখতে। তো 7D থিয়েটারটা দেখলাম, জাস্ট অসাধারণ, মানে দারুণ ছিল, দারুণ। তো এখানে বাচ্চাদের সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে। তো এবার আমি উঠবো আইফেল টাওয়ারের ওপরে। মা বাবা তো ভয়তে ওঠেইনি, আর ভাই আমার সাথে 2-1 পা উঠে ওর ভয় লাগছে, উল্টে ব্যাকে চলে গেছে। ওদের মধ্যে আমি একমাত্র সাহসী আছি, তো আমি উঠছি। চলো গিয়ে ওখানকার ভিউটা দেখাবো তোমাদের। আশা করছি তো দারুণ ভিউ হবে। তো এখানকার ভিউ তো দারুণ, মানে যেটা ভেবেছিলাম তার থেকেও বেশি। বাট বেশিক্ষণ থাকতে পারিনি, আমি ফটোসও তুলতে পারিনি জানো, কারণ নিচে মারা আসেনি, ওরা আবার ভয় পাচ্ছিল। তো চলো নিচে যাওয়া যাক। বৃষ্টির মধ্যে দিয়ে ছাতা নিয়ে যাচ্ছি। ছাতাটা নিয়েছিলাম মেনলি রোদের জন্যে, এখন তো বৃষ্টিতেও কাজে চলে আসছে ছাতাটা। তো আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে মানে ওয়েট ওয়াইল্ডের যে মেইন গেটটা সেটা হচ্ছে ওই দিকে, এই দিকে না, এইটা হচ্ছে পিছনের দিকে। কারণ আমরা যেহেতু ঘুরতে ঘুরতে এইদিকে চলে এসেছি, তো আমরা ভাবলাম যে একেবারে ঢুকে যাই। তো তোমরা কিন্তু ঢুকে দুই দিকে এরকম রেন্টাল কাউন্টার পেয়ে যাবে, যেখানে তোমরা সিনথেটিকের ড্রেস যদি তোমাদের না থাকে, ড্রেস তোমরা রেন্টেও নিতে পারো আবার কিনেও নিতে পারো। এখানে কিন্তু শাড়ি ট্রাউজার এগুলো অ্যালাউড না, আর জিন্সও অ্যালাউড না। তো ওয়াটার পার্কে এরকম রেঞ্জ জোন ছিল, আরও অনেক কিছু ছিল, বাট সেরকমভাবে ভিডিও করা হয়নি বিকজ ওয়াটার পার্কে এক তো প্যাকেটের মধ্যে ঠিকভাবে ভিডিও করতে হচ্ছে না, নেক্সট তো মনে হচ্ছে যে জলের মধ্যেই থাকে, ওর ভিডিও আর করতে হবে না, মানে এতটাই এনজয় করছিলাম। আরও নাগরা ফলস এগুলো ছিল।
আর রিভার কেভের ভিউটা জাস্ট দেখো। রিভার কেভের পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ ওটা 4 মিনিট ভিতরে থাকবে, ওটার ভেতরে তো অতটা তো ভিডিও নেওয়া ইম্পসিবল এক কথায়, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, ওই জন্যে নেওয়া হয়নি। বাট নিকো পার্ক আসলে আমি একটাই কথা বলবো, রিভার কেভ যেন মিস করবে না, অবশ্যই আসবে। এই যে ভিডিও নিচ্ছিলাম মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোন দিক নেব, দুই দিকেই সুন্দর সুন্দর জিনিস হচ্ছে। আর হ্যাঁ, এত স্পিডে যায়নি, এগুলো আস্তে আস্তে গেছিলো, আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটা যাতে একটু শর্ট হয়, কারণ নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে ওই জন্য। তো দেন ফুড কোর্ট থেকে আমরা কিছু খাবার দাবার খেয়ে চলে গেছিলাম এখানে, মানে আগে এসে অতিরিক্ত লাইন ছিল বলে চলে গেছিলাম, তো আবার এখানে এসে এটা চড়লাম, চড়ে ঠড়ে বাইরে পার হয়ে পাশেই ছিল টার্কি আইসক্রিম। তো দেখেছি টার্কি আইসক্রিম আর ট্রাই করবো না, ওটা হতে পারে, তো আমি আর ভাই এখানে টার্কি আইসক্রিম ট্রাই করছিলাম। তো তারপর নিকো পার্কে টাটা বাই বাই করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না যেন, আর এরকম ভিডিওসের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক